সম্মানিত অতিথিবৃন্দ, দুর্ঘটনাস্থলকে কর্ডন করার জন্য আমাদের এয়ারপোর্টের রেডিও অফসেক, আমাদের আনসার বাহিনী, আমাদের আইপিবিএন এবং আমাদের এখানে অবস্থানরত বাংলাদেশ এয়ারফোর্সের একটা টিম, যারা অন্য একটি এক্সারসাইজে তাদের নিয়মিত এক্সারসাইজে এসেছিলেন, চেয়ারম্যান মহোদয়ের অনুরোধে তারা যোগদান করছেন। আমাদের ইনিশিয়াল কোঅর্ডিনেটর তারা বাংলাদেশ এয়ারফোর্সের একটি টিমও যোগদান করছেন, যারা সিলেট এয়ারপোর্টে তাদের নিয়মিত একটি মহড়ায় অংশ নিচ্ছিলেন। সম্মানিত অতিথি, আগুন লেগে গেছে, আমাদের ফায়ার ভেহিকেল চলে এসছে, আমাদের দ্বিতীয় ফায়ার ভেহিকেলও আমরা প্রত্যাশা করছি এক্ষুনি চলে আসবে। আপনারা দেখতে পাচ্ছেন, যেহেতু আগুনটি বাতাসের কারণে পূর্ব দিক থেকে আগুনটি বেড়ে যাচ্ছে, সেই জন্য ফায়ার ভেহিকেল অবস্থান নিয়েছে পূর্ব দিকে, যাতে যারা অগ্নি নির্বাপন করবেন তাদের যেন কোনো ক্ষতি না হয়। সুধী মণ্ডলী, আপনি দেখতে পাচ্ছেন অগ্নি নির্বাপন কার্যক্রম শুরু হয়েছে এবং এই ধরনের দুর্ঘটনায় যেসব আয়োজন করতে হয় তার অন্যতম একটি হচ্ছে যাত্রী উদ্ধার এবং তাদেরকে সেবা প্রদান। আমরা সেই কার্যক্রমও দেখতে পাচ্ছি শুরু হয়ে গেছে। তার অংশ হিসাবে একটি কমান্ড পোস্ট স্থাপিত হয়েছে। Number 2-1, settle with the commander. All-Sin commander, please settle, take position and আপনারা দেখতে পাচ্ছেন আমাদের আনসার বাহিনী, বাংলাদেশ পুলিশ, আইপিবিএন এবং বাংলাদেশ বিমান বাহিনীর বিশেষ একটি দল অবস্থান নিয়েছে। অ্যাপসেকও আসছে। সুধী মণ্ডলী, আমাদের মাঝে উপস্থিত হয়েছে র্যাব 9-এর একটি দল, যাদের টহল টিমকে অনুরোধ করাতে তারা এসে যোগদান করেছেন। আমরা সুধী মণ্ডলী, আমরা বাংলাদেশ বিমান বাহিনীকে আমাদের চেয়ারম্যান মহোদয়ের মাধ্যমে অনুরোধ করেছিলাম মহারাজে অংশগ্রহণকারী হেলিকপ্টারটি যেন আমাদেরকে সাপোর্ট করে, মেডিকেল ইভ্যাকুয়েশনে সাপোর্ট করে। আমরা জেনেছি যে কিছুক্ষণের মধ্যে সেই এয়ারক্রাফটটি এসে উপস্থিত হবে আমাদের মেডিকেল ইভ্যাকুয়েশনের জন্য। সুধী মণ্ডলী, আমরা শুনতে পাচ্ছি যে বাংলাদেশ ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্স, যেহেতু আমরা অনেক আগেই জানিয়েছিলাম যে আমাদের একটা দুর্ঘটনা, আমরা মনে করছি যে একটা দুর্ঘটনা ঘটতে পারে।